দ্বীনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সমস্ত উম্মতেরা ইতিকাফ করবে, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খন্দক তাদের কাছ থেকে জাহান্নামকে দূরত্ব করে দিবেন। কয় খন্দক ভাই? হাদিসের মধ্যে বলা হয় 3 খন্দক মানে কি? এক খন্দক হলো আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব আছে, এই পরিমাণ দূরত্ব আল্লাহ পাক ওই বান্দার কাছ থেকে জাহান্নামকে দূরত্ব করে দিবেন। এইরকম 3 খন্দক। কয় খন্দক ভাই? 3 খন্দক। আসমান এবং জমিন যে দূরত্ব আছে এটাকে বলা হয় এক খন্দক। এরকম 3 খন্দক আল্লাহ পাক দূরত্ব করে দিবেন যেই ব্যক্তি ইতিকাফ করবে। কি করবে ভাই? ইতিকাফ করবে। 2 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি ইতিকাফ করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেই ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাসূল বলেন যে 2টা বড় হজ এবং 2টা উমরা করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন। 2টা হজ এবং 2টা উমরা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে কি করবেন ভাই? লিখে দিবেন। 3 নাম্বার হলো যেই ব্যক্তি ইতিকাফ করবে, আর যেই ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি লাইলাতুল কদরটা পেয়ে যাবে। কিভাবে ভাই? লাইলাতুল কদরটা পেয়ে যাবে। আর যেই ব্যক্তি লাইলাতুল কদরটা পাবে ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। লাইলাতুল কদর আমাকে তালাশ করতে হবে শেষ দশকে যেই সমস্ত বেজোড় যে তারিখগুলা আছে, বেজোড় যে তারিখগুলা আছে ওই তারিখগুলোর মধ্যে আপনি কিন্তু লাইলাতুল কদরটা তালাশ করবেন। যেমন ধরেন 21, এরপর দিয়ে 23, 25, 27, এই যে বেজোড় যে রাতগুলো আছে এই বেজোড় রাতগুলোর মধ্যে আপনি লাইলাতুল কদরটা তালাশ করবেন। আর যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি লাইলাতুল কদরটা পেয়ে যাবে। আর লাইলাতুল কদরটা পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এটা হলো 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা ইতিকাফ করবে, এলাকার সবাই রমজান মাসে যেই দোয়াগুলো করে ওই দোয়ার এক ভাগ যেই ব্যক্তি ইতিকাফ করবে ওই বান্দার আমলনামার মধ্যে চলে আসবে। যারা ইতিকাফ করে মসজিদের মধ্যে থাকবে আর এলাকার সবাই যে পরিমাণ নেক দোয়া তাসবিহ তাহলিল যেগুলা করে এক ভাগ ওই ইতিকাফ ব্যক্তির আমলনামার মধ্যে চলে আসবে, যে বান্দা ইতিকাফ করতে পারবে। এবার ইতিকাফ করার পরে শেষে দিয়ে কি হবে? আল্লাহর হাবিব বলেন যে যারা ইতিকাফ পেয়ে যাবে, ইতিকাফ করবে, শেষে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে তার নামটা কেটে জান্নাতের খাতার মধ্যে তার নামটা অন্তর্ভুক্ত করে দেন।